হোয়াই চিংমং শাক আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং দুজন আলোচকের কথা আপনি হয়তো কিয়দংশ শুনেছেন এবং আপনি অপহরণের শিকার হয়েছিলেন সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতার কথাও বলবেন এবং এই যে পাহাড়ি বাঙালি যেভাবে আলাদা করা হয় আদিবাসীর কথা বলা হয় আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করার যে অপচেষ্টা সেটির পিছনে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকেও যদি বলেন মানে কি কারণ আসলে ছোট করে বলবেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম। তো এখন যারা আমাদের এই টকশো দেখছেন সবাইকে এবং পরবর্তী যারা দেখবেন প্রত্যেকে আমি আসলে সালাম এবং লিখে আসবেন আয়মা। দেখুন, আমাদের পার্বত্য চট্টগ্রামে বাস্তব পরিস্থিতি বলতে গেলে যে বাংলাদেশ আজকে 54 বছর এবং বাংলাদেশের বয়স পরবর্তীতে আপনার শান্তি চুক্তি যেটা হয়েছে, শান্তি চুক্তির বয়স আজকে 28 বছর। সামনে যে ডিসেম্বর মাস আসছে সেই ডিসেম্বরে 29 বছর উদযাপিত হবে। এই 29 বছরে আমরা কি পেয়েছিলাম? আমরা আসলে কিছুই পাইনি। নামে বলা আছে শান্তি চুক্তি, কিন্তু এই চুক্তির ফলে আমরা আসলে আমরা এই যে পার্বত্য চট্টগ্রামে আমি যদি বলে থাকি এই চুক্তিটা বাঙালি জাতির বিরুদ্ধে হয়েছে, বাঙালি জাতি এগেনস্ট হয়েছে এবং অবাঙালি যারা আছি আমরা যারা বিভিন্ন চাকমা মারমা কিয়ং কুমি বম দেশাই পাংখোয়া টনসঙ্গা বা আমরা আমার জাতির নাম শাক, আমরা যদি বলে থাকি যে আমরা এই কি পেয়েছি, সত্যিকার অর্থে বলতে গেলে যে কিছুক্ষণ আগে যে বক্তা বলে গেছেন যে শান্তি চুক্তির ফলে একটি জাতি এবং একটি দল সুবিধা পেয়েছে। সেটা কি? জেএসএস যারা করে এই শান্তি চুক্তির সুফল পেয়েছে, আর চাকমা জাতি এক তৃতীয় ভাবে এই সুফলটা পেয়েছে। আজকে যদি চাকমা জাতি যদি এককভাবে না পেত, মারমা ত্রিপুরা কিংবা অন্যান্য জনগোষ্ঠী যদি এই সুবিধাটা পেতেন, তাহলে আজকে কুকিচিং তৈরি হওয়ার কথা ছিল না, আজকে ইউপিডিএফ তৈরি হওয়ার কথা ছিল না, আজকে মক পার্টি তৈরি হওয়ার কথা ছিল না। কিন্তু এই যে বঞ্চনার জায়গা থেকে আপনার বৈষম্যের জায়গা থেকে এটা তৈরি হয়েছে। আমি খুব সম্মানের সহিত আমি একটু আলোচক বৃন্দের একটা আলোচনা আমি কি বলতে চাই যে আমাদেরকে বিতর্কের জায়গায় আমাদের সবসময় রাখতে পছন্দ করে এই দেশের মানুষ। এটা কারা আমি নাম মেনশন করবো না। যেমনটা আমাকে একটা সময় দেখা হয়েছে আমাকে উপজাতি, এই যেমন পার্বত্য চট্টগ্রামে যে সকল বাঙালিরা আছেন তাদেরকে বলা হয় অ উপজাতি। আমার তো ডিকশনারিতে এটা ব্যাখ্যা আছে উপজাতির মিনিংটা কি, কিন্তু অ উপজাতির মিনিংটা কি আপনারা ব্যাখ্যা দিতে পারবেন? কোনো ব্যাখ্যা নাই। এরপরে আমাদেরকে বলা হলো আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝখানে। এখন আমাদেরকে আবার বলা হচ্ছে সরকারি পর্যায়ে থেকেই আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি আদিবাসী। আপনার এই যে জুলাই বিপ্লবের যে সরকারকে আমরা যদি বলি যে এই সরকারের যে আহ আপনার ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা সুস্পষ্টভাবে বলা আছে আমাদেরকে আদিবাসী হিসেবে সম্বোধন করতে হবে। তাহলে আপনার কোন জায়গা থেকে মানে এটা সর্ষের ভিতরে ভূত আছে, এই ভূতটাকে তো আমরা তাড়াতে পারছি না। যার কারণে আমার পার্বত্য চট্টগ্রামে বারে বারে এই সংঘাতের কারণ হচ্ছে। যেমন আপনি বারে বারে প্রথমে আপনি জিজ্ঞাসা করছিলেন আমার অভিজ্ঞতা কি। আমার অভিজ্ঞতা এবং আমার চাওয়া হচ্ছে এটাই যে আমি এই বাংলাদেশকে ধারণ করি। আমার পার্বত্য চট্টগ্রামের 90% মানুষ এই পার্বত্য চট্টগ্রামকে তথা বাংলাদেশকে ধারণ করে। গুটি কয়েক মানুষ যারা কিনা নিজের লাভের জন্য তারা বিদেশি সংস্থার কাছে দ্বারস্থ হয়, এনজিওর কাছে দ্বারস্থ হয়। আপনার আমার এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রাখার জন্য তারা বারে বারে চেষ্টা করে। আপনার যে প্রিভিয়াস যে বক্তা তিনি বললেন যে আপনার মোটরসাইকেল চুরি ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে এটা মেসাকার তৈরি হয়েছে। এখন যে ধর্ষণ কাণ্ড, আমি এই ধর্ষণের বিরুদ্ধে এবং এই ধর্ষণটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু আপনার বিচার চাওয়ার একটা ক্রাইটেরিয়া থাকে। আপনি যদি বিচার চাওয়ার ভিতরে আপনার যদি ক্রাইটেরিয়া মধ্যে না থাকেন তাহলে তো আমি আপনার পক্ষে থাকতে পারবো না। আপনি যদি বিচার চাইতে গিয়ে আপনি যদি অস্ত্র হাতে তুলে নেন, আইন হাতে যদি আপনি তুলে নেন, তাহলে তো আমরা কেউ আপনার পক্ষে থাকতে পারবো না। আমি যখন আপনার প্রথম ধর্ষণ কাণ্ড নিয়ে যখন পার্বত্য চট্টগ্রাম মেসাকার পরিস্থিতি হয় না হতে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলাম। এই ভিডিও বার্তা দেওয়ার কারণে আমার ফেসবুক আইডি আপনার রিপোর্ট মেরে নষ্ট করে দিয়েছে। এই পর্যন্ত 47টা আইডি আমার নষ্ট করেছে। কেন? আমাকে ফিজিক্যালি আমাকে আক্রমণ করতে পারছে না, ফিজিক্যালি আমাকে হ্যারাসমেন্ট করতে পারছে না। ওরা মঞ্চে আমাকে একে 47 দিয়ে গুলি করে মেরে ফেলছে। কয়জনকে মারবেন? কয়জনকে মারবেন?
জি, এই যে আমরা যারা থোয়াইচিং আরেকটি বিষয় যে ঘটনার অভিযোগ যদি আমরা ধরেও নিই, যেটি আলতামাস করিমও বলছিলেন, তাহলে তো সেটি খাগড়াছড়ির ঘটনা, কিন্তু ৩ পার্বত্য জেলায় একসাথে অবরোধ ডাকা, মানে সেটির বা না, যৌক্তিক সেই জায়গায় আমি আসছিলাম আর কি। যদি আমি যদি আমি ধরেন আমি যদি ধরে নিই যে জেএসএস এবং ইউপিডিএফ কিংবা পার্বত্য চট্টগ্রামের যে সকল আঞ্চলিক সংগঠন রয়েছে, এই আঞ্চলিক সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীর কাছ থেকে, যেহেতু বাঙালি বাঙালি জনগোষ্ঠী যেহেতু সংখ্যাগরিষ্ঠ, এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছ থেকে যেহেতু আমরা নানা বৈষম্যের শিকার হচ্ছি, আমি তর্কের মানে তর্কের মানে খাতিরে বললাম আমি বিষয়টা। আমি যদি ধরেও নিই যে আমরা বৈষম্যের শিকার, তাহলে আমাদের বৈষম্যের শিকারের একটা দাবির একটা মাধ্যম থাকবে, সুন্দর একটা মাধ্যম থাকবে। কিন্তু আমি যদি সেই মাধ্যম আমি যদি সেই মাধ্যমকে যদি ধরেন আহ অন্যভাবে নিয়ে যাই, যেমন যদি আমি বলি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এই যে ত্রিপুরার রাজপ্রধান প্রদ্যুৎ মাণিক্য বর্মন, তিনি স্পষ্টভাবে বলছে যে এখন হচ্ছে মানে সুসময়, এখন যদি আমরা চট্টগ্রামকে দখল করে গ্রেটার ত্রিপুরা যদি আমরা বানাতে না পারি, তাহলে আমরা আর বানাতে পারবো না, সময় এসেছে। তাহলে এই যে সন্তু লারমা 5 আগস্টের পরে ইন্ডিয়া গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করে এসেছে, আপনার মোদির সাথে সাক্ষাৎ করে এসেছে, কিন্তু তাকে আমরা এখনো রাষ্ট্রীয় প্রটোকলে, রাষ্ট্রীয় পতাকায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিটিং করে আসেন। এটা আমাদের জন্য, আমি একজন বাংলাদেশ হিসেবে আমাদের জন্য একটা লজ্জা। যিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তার সাথে সরকার বসছে, সরকার মিটিং করছে, কিন্তু বসার কথা কাদের সাথে? বসার কথা যারা এই দেশকে ধারণ করে, এই দেশকে লালন করে, তাদের সাথে। তাহলে এই যে মেসাকারটা হলো, এই মেসাকারটা হওয়ার পিছনে বারে বারে আমি বলছি যে ভারতের একটা হাত আছে এখানে। এখন অনেকে আমাকে বলবেন যে কিছু একটা কথা বললে আপনি বারে বারে ভারতকে ডেকে নিয়ে আসেন। এই যে 47-এর কথা বললেন, 47-এ বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে, সরি ভারত হয়েছে, বাংলাদেশ এবং ভারত যে হয়েছে, এই হওয়ার পিছনে আমার পার্বত্য চট্টগ্রামের নাগরিকরা তো এই ভারতের সাথে থাকতে চেয়েছে। আমি যদি ওপেনলি কথা বলি, এটা তো ওপেন সিক্রেট, ভারতের সাথে থাকতে চেয়েছে, ভারতের পতাকা খাগড়াছড়িতে উত্তোলন হয়েছে, আমার বান্দরবনে মায়ানমারের পতাকা উত্তোলিত হয়েছে। তাহলে ভারত সরকার কেন তখন আমাদেরকে 7 সিস্টারের সাথে রেখে দিল না? রেখে দিনে এই কারণে, যাতে করে বাংলাদেশ পাকিস্তান নামক রাষ্ট্রটাকে দুখণ্ড করবে, দুখণ্ড করার পরে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা হবে, সেই রাষ্ট্রকে আমার হাতের মুঠোয় রাখার জন্য পার্বত্য চট্টগ্রামকে আমার লাগবে।